আলেমরা অন্যান্য মানুষের মতো না, তাদের কিছু দায়িত্ব আছে। আলেমরা কার ওয়ারিস? আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত আলেমই কাদের ওয়ারিস? এই ওয়ারাসাতটা কি মালের নাকি ইলমের? ইলমের, মালের না। কারণ আল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। নবীরা দিনার এবং দিরহাম, টাকা পয়সা দুনিয়াতে রাখে যান নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছে তাদের কমন কয়েকটা দায়িত্ব ছিল, আম কয়েকটা দায়িত্ব ছিল। তার মধ্যে এক নম্বর দায়িত্ব হচ্ছে তার উপরে যেই আসমানি কিতাব আসছে ওইটার দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া। সমস্ত নবী তাওহীদের দাওয়াত দিছে, সমস্ত নবী আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিছে। এমন কোন নবী নাই যে নবী শুধু নিজে আমল করে গেছেন আর উম্মতের ফিকির করেন নাই, এমন কোন নবী দুনিয়াতে আসেনি। হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী আমরা জানি। উনি শুধু ৯৫০ বছর শুধু দ্বীনের দাওয়াতই দিছে, ১০০০ বছরের উপরে হায়াত পাইছেন। এর মধ্যে ৯৫০ বছর শুধু দ্বীনের দাওয়াত দিছেন। আর আমাদের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছেন ৪০ বছর বয়সে। ৬৩ বছর বয়সে উনি দুনিয়া থেকে চলে গেছেন। ২৩ বছর, এই ২৩ বছরের জিন্দেগিতে ১৬ লক্ষ মুসলমান হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকে আমি, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছিলেন, আজকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর কোনো নতুন বিধান দুনিয়াতে আসবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীকে সামনে রাখা সাক্ষী নিছেন যে আমি কি তোমাদের কাছে দ্বীন পৌঁছাতে পারছি কি? ১৬ লক্ষ সাহাবী এক সুরে বলছেন কি? বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি কি করছেন? পৌঁছাইছেন। এরপর আল্লাহ রাসূল একটা শব্দ বলছেন, ওই শব্দটার কারণেই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বিশেষ করে আলেমরা, তারা আটকায় গেছে, তারা দাওয়াতের কাজ করতে হবে ওই একটা শব্দের কারণে। কি বলছেন? ফালইউবাল্লিগ মিনকুমুশ শাহিদ আল গায়ব। আজকে তোমরা যারা আমার সামনে আসো ১৬ লক্ষ সাহাবী, যারা এখন নাই পরবর্তীতে আসবে, তাদের কাছে যেন এই কোরআনের বাণীটা পৌঁছায়। দায়িত্ব দিয়ে গেছেন, দায়িত্ব দিয়ে যায় না? যেরকম বাবা যখন মৃত্যু শয্যায় শুয়ে যায় তখন ঘরের সবচেয়ে বড় সন্তানকে ডাইকে আইনা বলে যে তোর এই ছোট ছোট ভাই বোনরা আছে, এদেরকে দেখে রাখিস, বলে না? ঠিক এরকম ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ১৬ লক্ষ সাহাবীকে, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার পরে এই বাণীগুলো পৌঁছায়া দিবা। হাদিসের ভিতরে আছে একটা সময় মানুষ দোয়া করবে, দোয়া কবুল হবে না, নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। কেন হবে না? এই দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেছে, এই কারণে আল্লাহ তাআলা কবুল করে। তো আমরা উলামায়ে কেরাম, আমরা শুধুমাত্র ইলম শিখবো আর ইলম শিক্ষা শুধু নিজে আমল করব আর মনে মনে একটা মসজিদ খুঁজবো, ইমাম হব, খতিব হব, বা একটা সুযোগ থাকলে মাদ্রাসা প্রতিষ্ঠিত করব, এই নিয়ে যদি আমরা শুধু থাকি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যেতে হবে, 100% ধরা খেয়ে যেতে হবে। উম্মতের ফিকির নিজের ভিতরে থাকতে হবে। আমি যেরকম ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করি, আমার একটা ভাই সেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, সেই ফিকিরটা আমার ভিতরে থাকতে হবে।